সাগর জানবে কি করে? হ্যাঁ, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে সেই ব্যবস্থা করতে হবে। এখন সাগরের কাছ থেকে সবকিছু তো আমাদেরকে কেড়ে নিতে হবে, ও যাতে বুঝতেই না পারে। আর ওই বাড়ির চাকরি হয়ে থাক না। তার তো সই নিতে হবে, কত ঝামেলা। কোনো ঝামেলাই নাই, সাদা কাগজে সাগর থেকে সই নিয়ে নেবে, কেল্লা ফতে। তুমি একদম ঠিক বলেছো, এইভাবে কাজটা করতে হবে। সাগরের কাছ থেকে সইটা নিয়ে তারপর সবার নামে দলিল করে দিবে। আমি কি তাহলে এতদিন ভূতের বেগার দিচ্ছি? যে করি হোক আমার নামে কিছু সম্পত্তি লিখে নিতে হবে। আমি তো এই বাড়িতে ঢুকেছি এই সম্পত্তির লোভেই, না হলে কি তোমাকে আমি বিয়ে করেছি? সই তোকে সই করতে বলেছি, সই করে দে। হাতের কথা মনে আছে? তা তো মনে আছে। সইটা কি কারণে দিতে হইব? আমাদের যে এই বাড়িটা আছে না, এই বাড়িটা যদি ভবিষ্যতে আমরা ভেঙে আবার নতুন করে বড় একটা বাড়ি বানাতে চাই, তাহলে তো অফিসে একটা ভালো করে দরখাস্ত দিতে হবে। যেহেতু তুমি এই বাড়ির বড় ছেলে, এর জন্য তোমার সিগনেচারটাই আগে দরকার। তুমি করে দিলেই আমরা দুজন পরে করব। ও আচ্ছা, এইটা তো অনেক ভালো কথা। কোন জায়গায় সই করতে হইব? আমি সই করি। এই যে আচ্ছা, কি সই দিয়েছে? দেখি দেখি, বাহ চমৎকার। আমি এই বাড়ির বউ। কে রে তুই? কি বললি? কে তোকে বিয়ে করেছে? আমি আপনার বড় পোলার বউ। আমরা দুজন দুজনের বিয়া করছি। এই মেয়েটা বলছে তুই নাকি এই মেয়েটাকে বিয়ে করেছিস। এই বাড়িতে এত লোকজন থাকতে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলি না? কারো অনুমতি যখন নেয়নি, তাহলে ওদের সাথে কেন কথা বলে সময় নষ্ট করছো? ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও না। এখন যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দেয়, আমি কই যাবো, কোথায় থাকুম, কি খাচ্ছি না? এই, তুমি এত কিছু চিন্তা করতেছো কেন? এই যে দেখো, এটা কি 40 লক্ষ টাকার লটারি। এই যে দেখেন, 40 লক্ষ টাকার লটারি, এটা তুমি পাইছো। এই লটারি 15 দিনের মধ্যে আমরা 40 লক্ষ টাকা পাবো। লটারি লটারি লটারি, আর দেরি না করে আজই কিনুন লটারি। সাগর নামের একটি ছেলে 40 লাখ টাকা পেয়েছে লটারিতে। সাগর সাহেব দূরে থাকাতে তার বউ আমাদের কাছ থেকে টাকা নিতে চায়নি। 15 দিন পরে সে স্বামীকে নিয়ে এসে টাকা নিয়ে যাবে। হ্যাঁ বৌমা, এই টিকিটটা আমার কাছে রাখো, 15 দিন পরে আবার তোমার আমি দিয়ে দিব। না না ভাবি, মা মন ভোলা মানুষ, ইদানিং ঠিকঠাক কোনো কিছু মনে রাখতে পারে না। তার চেয়ে এক কাজ করো, লটারির টিকিটটা আমার কাছে দাও, যখন তোমার দরকার লাগবে আমি তোমার দিয়ে দেবো। আয় তুই চুপ থাকতো, নিজের পড়াই ঠিক মতো মনে রাখতে পারিস না, তুই রাখবি টিকিট না? ভাবি বলছি কি, টিকিটটা তুমি আমার কাছে দাও, আমি না খুব যত্ন করে রাখবো। এই, চুপ কর। টিকিটটা যত্ন করে রাখবে, নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না, টিকিট রাখবে। বলছিলাম কি, টিকিট আমার কাছে দাও। আপনারা এতজনে যদি খুঁজেন, আমি এই টিকিটটা কারে দিব কোন তো? আমার স্বামী যারে কইব আমি তারে দিব।